হ্যালো ফ্রেন্ডস, অদিতিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। খাসির মাংসের কালাভুনা তৈরির সবথেকে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ। এই কালাভুনা তৈরিতে আমি দামি কোনো মশলা ইউজ করব না, খুবই সহজভাবে এই রেসিপিটি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই কালাভুনার রেসিপি। খাসির কালাভুনা তৈরির জন্য এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিব। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। এখানে আমি চর্বি হাড় সহ মাংস নিয়েছি। আপনারা চাইলে বিফ দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং রসুন বাটা, আর 1 চামচ মরিচ বাটা, 1 চামচ জিরা ধনিয়া বাটা, আর একটি বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। কালাভুনা তৈরিতে এই পেঁয়াজ বেরেস্তাটি আপনারা রাখার চেষ্টা করবেন। এগুলোর সাথে অ্যাড করছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2টি সাদা এলাচ এবং 2টি কালো এলাচ। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, আর দিয়েছিলাম এখানে আমার বানানো মশলা থেকে 1 চামচ মশলা আর পেঁয়াজ বেরেস্তার তেল। এইগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এভাবে মাংসগুলো মাখামাখি করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্টে। এবার চলে যাব রান্নাটি করার জন্য। পেঁয়াজ বেরেস্তার কড়াইতেই দিয়ে দিচ্ছি মাখানো সেই মাংসগুলো। এবার এগুলো দিয়ে এই মাংসের পাত্রটা একটু ধুয়ে হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এবার চুলার হিট বেশি আছে রেখে আমি এই মাংসগুলো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। চুলাটি ফুল আছে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এই যে কষানোর পর দেখবেন যে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। দেখুন আমার মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। আশা করি এই জল দিয়ে এই মাংসটি সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এবার মাংসটি থেকে তেল ওঠে না আসা পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। অল্প মাংস দিয়ে কালাভুনা হয় না, অনেকে এটা ভেবে খাসির কালাভুনা খেতে মন চাইলেও রান্না করতে চায় না। তবে আমি যেভাবে অল্প মাংস দিয়ে খাসির কালাভুনাটা তৈরি করছি, এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। অন্যান্য মাংস রান্নার থেকে এই কালাভুনা, যে কোনো মাংসের কালাভুনা তৈরির ক্ষেত্রে সময়টা অনেকটা বেশি দিতে হয়। আমার এই মাংস থেকে তেলটা উঠে এসেছে। এখন আমি 1 চামচ আমার বানানো গরম মশলা থেকে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। মাংসটা কালো করার জন্য লেবুর রসটা খুবই দরকার। আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য। এখন আমি চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসটি 20 মিনিট ধরে কষাবো। মাংসগুলা লেগে যেতে পারে আর মশলাটিও পুড়ে যেতে পারে, সেজন্য অনবরত নাড়তে থাকবেন। এভাবে আমি অনবরত নেড়ে দিচ্ছি যাতে মাংসটি নিচে না লেগে যায়। 20 মিনিট মিডিয়াম আঁচে কষানোর পর চুলার আঁচটি একটু কমিয়ে আরও 20 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। অবশ্যই এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, সব সময়ের জন্য এভাবে নাড়তে হবে, তাহলে মাংসের কালারটা কালো হবে। দেখুন আমার মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। একটু সময় নিয়েই এই কালারটা আনতে হবে। আমি এই পর্যায়ে চুলার আঁচটি একেবারে লো রেখে আরও রান্না করব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মতো রান্না করে মাংসের কালারটি যখন এমন কালো হয়ে যাবে রান্নাটি, তখনই বুঝতে হবে যে রান্নাটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার রান্নাটি একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার সার্ভ করে নিব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। এই রান্নাটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।